আলাইকুম। আজকের লাইফে বিশ্লেষণ ভিডিওতে যেটা করব রাজনীতি নিয়ে। আওয়ামী লীগ আজকে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, যা আলোচনা করে নিয়ে করব এই সিদ্ধান্ত নিয়েছি আওয়ামী লীগকে নিয়ে। আওয়ামী লীগ বৃহত্তর একটা সর্বোচ্চ শক্তিশালী দল, যে দলের অনেক কর্মী রয়েছেন এবং কি অনেক জনসমর্থন রয়েছে। যে দলের সেই দলটার বিষয়ে যতটুকু বর্ণনা করব। দোকান নেই আসছে নি খাইতো নাকি তাইয়া সে হচ্ছে গিয়ে মন কাড়া আলাপ। সেই দলটাকে যে আমরা নিষিদ্ধ করেছি এবং কি ব্যান্ড করেছি আমাদের দেশের জনসমর্থনে ফেসিস হিসাবে, তাদের কিছু কার্যকলাপে তাদের আজকে দলের অনেক নেতাকর্মী দুর্নীতির সাথে যুক্ত ছিলেন এবং কি দুর্নীতির একটা আখড়া হয়ে গেছিলো। সে কারণে গোটা দলটাই আজকে একটা আতঙ্কের ভিতরে রয়েছে। কিন্তু সেই দল কি একেবারে নিষিদ্ধ হিসাবে থাকতে পারবে, নাকি নিষিদ্ধ করে রাখতে পারবে কেউ, নাকি ফুটে উঠবে তার মতো করে সে? আমার দীর্ঘ বিশ্বাস আওয়ামী লীগ আবার পুনরায় ফিরে আসবে এবং কি তার মতো তারা সাজিয়ে তুলবে। কিন্তু জনসমর্থন আবার পুনরায় ফিরে পেতে হলে আওয়ামী লীগের ছাঁটাই দরকার আছে, আওয়ামী লীগ দলের ছাঁটাই দরকার আছে। যারা নির্দোষী তাদেরকে রাজনীতি করা বাংলাদেশের যদি সুযোগ দেওয়া হয়, অবশ্যই তাদের স্বাধীন রাষ্ট্র হিসাবে তাদেরও সবার দল করা, যার যার মতো করে পছন্দের দল সাপোর্ট করবে এবং কি যার যার মতো পছন্দের দল করবে। তো সেই দলের যারা অনেক ভালো কর্মীও রয়েছে, যারা পয়সার লোভে কখনো তাদের নীতি থেকে আর আলে নাই, কিন্তু তাদের নেতাকর্মীদের অনেক অগ্রহণযোগ্য কাজ করার জন্য তারাই ঘৃণা করে সেই নেতাকর্মীদেরকে। এসব নেতাকর্মী যদি ছাঁটাই করে তাহলে অবশ্যই আবার পুনরায় আওয়ামী লীগ আসবে। এবং কি যতটুকু আমরা দেখতে পাচ্ছি সে মিডিয়ার মাধ্যমে, আমরা বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম থেকে যেসব আলাপ আলোচনা আসছে, সব আলোচনায় আমরা দেখতে আমরা দেখছি আবার আওয়ামী লীগ আসবে। আর যদিও আসে তাহলে পুনরায় এটা সংশোধন করে আসতে হবে। এই যে ভুল যেসব নেতাদের কারণে দলের দৌড়বদলাম হয়েছে, সেই দলদেরকে দূরত্ব করতে হবে দল থেকে, ওদেরকে দলের যারা দুর্নীতির সাথে জড়িত এবং কি যারা মানুষ মারার রাজনীতি করে তাদেরকে যে বাইরে রেখে আবার পুনরায় গঠিত হতে পারে। এবং আর আওয়ামী লীগের যতটুকু দোষ রয়েছে, যেমনি যেই দলের তেমনি সেই দলের দেশের প্রতি মধ্যেও অনেক অবদান রয়েছে, যা আমরা না বললেও পারছি না। কারণ চোখের সামনে যা দেখছি এখনও রাজপথ সাক্ষী দেয় তার উন্নয়নের দ্বারা, এবং কি রাজপথ ইতিহাস হয়ে থাকবে। অনেক কাজ, অনেক উন্নয়ন তাদের রয়েছে এবং কি সেই ভালোবাসার টানেই সবাই আবার টান দিয়ে আওয়ামী লীগকে অতি সহজে গ্রহণ করে নিয়ে যাবে। এ বলিয়ে আজকের লাইভ শেষ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।